আজকে সকাল সকালই দেখুন বৃষ্টি হচ্ছে। সকাল বলতে বা দুপুরের দিকে হয়ে গেছে প্রায়। তো আমি এখানে আজকে মুরগির মাংস রান্না করব। তো আমি বাজার থেকে দেখুন শাপলা নিয়ে এসেছি আর মুরগি নিয়ে এসেছি। তো সেই সবই আমি ঢেলে নিচ্ছি, বেছে নেব। আর বাসায় মেহমান আসবে সেজন্য বাজার করে নিয়ে আসা হয়েছে। তো এখানে আমি চিংড়ি মাছ আর শুটকি মাছ কিনেছি। আসসালামু আলাইকুম বন্ধুরা, দূরের এবং কাছের, দেশে এবং দেশের বাইরে যে যেখানে আছেন, আশা করি আল্লাহর রহমতে আপনারা সবাই ভালো আছেন। আর আপনাদের দোয়ায় আল্লাহর রহমতে আমিও ভালো আছি। আমি সাবিনা, আমার চ্যানেল সাবিনাতে আপনাদের সবাইকে স্বাগতম। আমার চ্যানেল সাবিনাতে নতুন এক ভিডিও নিয়ে আপনাদের মাঝে হাজির হলাম। তো আমি এখানে শুটকি মাছ কিনে নিয়ে এসেছি, পুঁটি চাপা শুটকি, আর এখানে চিংড়ি মাছ আর মুরগি নিয়ে এসেছি। তো আমি মুরগিটা আজকে অন্যরকমভাবে রান্না করব। তো এখানে মুরগি আমি কুচা ধুয়ে রেডি করে নিব, কারণ পরিষ্কার করে নিয়েছি। আর এখানে আমার কুটা হয়ে গেছে, তো আমি ধুয়ে রেখে করে নেব। আর আমার এই রান্নাটা দেখতে হলে আমার সাথে থেকে শুরু থেকে শেষ পর্যন্ত দেখুন, না টেনে। তো প্রথমে আমি এখানে মশলা নিয়ে নিব। মশলা করেছি আমি আদা, জিরা, ধনে আর এলাচ ফল, রসুন, শুকনা মরিচ, এসবগুলো আমি বেটে নিয়েছি। আর সাথে হলুদ আর লবণ দিয়ে দিলাম। আর সাথে একটু সরিষার তেল দিব, দিয়ে মাখাই রাখবো আমি 10 মিনিট মতো। আর প্রথমে আমি কড়ার ভিতরে তেল দিয়ে দিয়েছি, তার ভিতরে পেঁয়াজ দিয়ে দিলাম। দিয়ে পেঁয়াজটা নরম হয়ে আসলে পরে আমি করে নিব, মাংসটা দিয়ে দিব। আর আমার ভিডিওটা যদি আপনাদের ভালো লাগে তাহলে আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন, কমেন্ট করবেন এবং লাইক করবেন। আর পাশে থাকা বেল আইকনটা প্রেস করে দিবেন যেন নোটিফিকেশনটা সবার আগে পেয়ে যান। আর যারা সাবস্ক্রাইব অলরেডি করেছেন তাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ। আর যারা করেননি তাদেরকে বলবো, যারা নতুন আমার চ্যানেলে ভিডিও দেখছেন তাদেরকে বলবো আপনারা প্লিজ একটা সাবস্ক্রাইব করবেন। আর বেশি বেশি শেয়ার করে দিবেন আমার ভিডিওটা। আর কমেন্ট করবেন। আপনারা ভিডিও দেখেন অথচ কমেন্ট করেন না। আপনাদেরকে অনুরোধ করবো আবার ভিডিও দেখার সময় আপনারা যখন ভিডিও দেখেন তখন আমার ভিডিওতে কমেন্ট করবেন, কারণ আমার ভিডিও কেমন হয় না হয় সেটা জানতে পারলে আমার একটু ভালো হবে। আর মাংসে আমি এবার ঝোলের পানি দিয়ে দিব। কষানো পানি দিয়ে আমি কষিয়ে নিলাম ভালো করে। সাথে 2টা কাঁচামরিচ দিয়েছি। তো আমার এই আপনারা যদি আমার রান্না পছন্দ করেন তাহলে আমার এই টিপসটা ফলো করে আপনারা বাসায় ট্রাই করে দেখতে পারেন। আর ভিডিও আমি বেশি বড় করব না। আগামীকাল দেখা হবে নতুন এক ভিডিও নিয়ে, আপনাদের মাঝে হাজির হব। তো আমার রান্না প্রায় শেষ দেখুন। আমি ঝোলটা একদম শুকাই নেব, কষা কষা করে রাখবো। তো আপনারা ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আর আমার জন্য বেশি বেশি দোয়া করবেন। আর আমার ভিডিওটা না টেনে টেনে শুরু থেকে শেষ পর্যন্ত দেখতে থাকবেন। আর এখানে হয়ে গেছে, তো আমি নামাই নিচ্ছি। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম।